চলতি ট্রেনে আগুন, এটা আবার কি করে সম্ভব? আমরা তো অবাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো প্রথমেই জানাই শুভ সকাল সবাইকে। ভোরবেলা 5টার মধ্যে আমরা 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছে গেছিলাম শেওড়া পুলিশ স্টেশন। তো শেওড়া পুলিশ স্টেশন কেন গেছিলাম? কারণ ট্রেন ধরবো বলে। আর ট্রেন ধরে যাচ্ছিলাম কোথায়? আমরা যাব হচ্ছে আসানসোল। আসানসোল যাচ্ছিলাম আমাদের ওয়েডিং ইভেন্টসের জন্য। এতদিনে নিশ্চয়ই সবাই জানো যে কি আমরা ওয়েডিং ইভেন্টস করি, আর আমাদের একটা ডান্স গ্রুপও আছে। তো সবাই মিলে রেডি সেডি হয়ে একদম রেডি করে সব লাগেজ টাগেজ নিয়ে একদম স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছি ট্রেনের অপেক্ষায়। তো ট্রেনটা আসলেই আমরা উঠে যাব। আর দেখতেই পাচ্ছ প্রচুর লাগেজ আছে, তাই জন্য আমরা বেশি ভিডিও আর স্টেশনে করিনি। কিছুক্ষণ করে তারপরে ট্রেন আসাতে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠার পর এখন আমি উইন্ডো সিট পেয়ে গেছি, আর উইন্ডো সিটে আমি চেষ্টা করছি একটু রিলস করার, বাট জানি না কত দূর কী হবে। আর এখানে এরা একদম গল্পে মত্ত হয়ে গেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। দেখো এই যে ওপরে জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে দিয়াবাতি, এগুলোতে লাইট ফিট করা আছে। আর আমাদের আজকের প্রোগ্রামে কিন্তু এগুলো রিকোয়ারমেন্ট ছিল, তাই জন্য আমরা এগুলোকে নিয়ে যাই। খুব সাবধানে নিয়ে যেতে হয় আমাদেরকে, কারণ এগুলোতে লাইট লাগানো থাকাতে ট্রেনে জার্নি করাতে অনেক প্রবলেম হয়ে যায় মাঝে সাঝে। যাই হোক, এখানে এরা সব গল্প করতে খুব ব্যস্ত, গল্প করেই যাচ্ছে, আর আমি সেটাই দেখছিলাম। খালি কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু হঠাৎ যেতে যেতে রাস্তায় বর্ধমান ক্রস করার পরই কিছুক্ষণ পর দেখছি আগুন লেগে যায় ট্রেনের ইঞ্জিনে, মানে এসি কামরার ওখানে দেখছি যে কি একটা ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে গেছে। সবাই মোটামুটি ট্রেন থেকে নেমে গেছে, দেখতেই পাচ্ছ সবাই ট্রেন থেকে নেমে গেছে দেখার জন্য। আমরাও খুব টেনসড হয়ে পড়েছিলাম, কারণ আমাদের সেই দিনকেই প্রোগ্রাম, আর দিনের দিন ট্রেন ধরেছি আমরা। তারপরে সেই নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, সবাই হাসাহাসি করছে টুকটাক, বাট টেনশনও হচ্ছে ভিতরে যে কি কখন পৌঁছাবো। আমরা তো ট্রেন থেকে বেরিয়ে দেখছি যে কি সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আমরা কি নামবো কি নামবো না সেটা নিয়ে আমরা টেনশন করছিলাম যে কি নামবো, আবার যদি পরে ট্রেনটা ছেড়ে দেয়। কিন্তু টেনশন একটাই হচ্ছিল আমার, যে কি আমরা কখন পৌঁছাবো। ট্রেনটা অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছে, আর এখানে প্রমি ইশারা করে বোঝানোর চেষ্টা করছে যে কি ট্রেনে আগুন লেগে গেছে। যাই হোক, এটা হাসির কথা নয়, খুবই টেনশনে পড়ে গেছিলো সবাই। তারপরে ট্রেনটা ছাড়ে, অনেকক্ষণ পর দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ওটাই দেখাচ্ছি, দেখো সোনাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে মোটামুটি। তারপরেই দেখো ট্রানজিশন, ঘুম থেকে উঠেই খেতে শুরু করে দিয়েছে এরা খাচ্ছে কচুরি। এই কচুরিটার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকি ট্রেনেতে। এই একটাই জিনিস যেটা খেতে আমাদের খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই কচুরিটা। যাই হোক, আমরা কচুরি টচুরি খেয়ে নিলাম সবাই মিলে, কারণ খিদেও খুব জোরে পেয়েছিল। আমরা সেই ভোরবেলা বেরিয়েছি, আর কিছু খেয়ে দিয়ে তো বেরানো হয় না, ওই টাইমে তো আর খাওয়া সম্ভব না, আর কিছু খাওয়াই যায় না, চা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যাই হোক, অনেকক্ষণ পর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন আসানসোলে নেমে পড়েছি। আসানসোলে নেমে সবাই সবার মতন লাগেজ ক্যারি করে চলতে শুরু করলাম। যাই হোক, এখানে একটা কুলি এসেছিলো, পিছনে যে কুলিগুলো দেখতে পাচ্ছ, তারা এসে আমাদেরকে বলছিল যে কি কুলি লাগবে, এত লাগেজ আছে যখন তোমাদের কুলি লাগবে। তখন আমরা জাস্ট এটাই বললাম যে কি না 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 দাদা, কুলি আমরাই নিজেরাই তুলে নিই। তো দেখতেই পাচ্ছ যে কি সিঁড়ি দিয়ে উঠছে আমাদের একটা একটা করে কুলি। কুলি নাম্বার 1, কুলি নাম্বার 2, কুলি নাম্বার 3, কুলি নাম্বার 4, সবাই মিলে আমরা উঠে যাচ্ছি। ঠিক আছে, এবার গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন, যে হোটেল, সেটা হচ্ছে জ্যোতি ইন্টারন্যাশনালে আমাদের কাজ ছিল। তো আমরা এখান থেকে অটো নিয়ে নিয়েছি, অটো নিয়ে আমরা পৌঁছাচ্ছি। দেখো 3টে দিয়াবাতি, 4টে 1 নম্বর পিছনে রয়েছে। খুব প্রবলেম হয় ভাই এটাকে নিয়ে যাওয়া। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের ব্যাঙ্কোয়েটে। তো ব্যাঙ্কোয়েটে পৌঁছে আমরা একটুখানি মজামস্তি করছিলাম এখানকার মিররগুলোতে। তারপরে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, কারণ খিদে তো বিশাল জোর পেয়েছে। ট্রেনে দেখতেই পেলে শুধু একটা কচুরি, সবাই মিলে একটা একটা করে কচুরি খেয়েছি। এখন এসে আমরা ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম রুমে, গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সোজা ভিডিওটা এখন দেখতে পাচ্ছ তোমরা বিকালবেলা, মানে বিকালবেলা বলতে ওই সন্ধেবেলা। আমাদের রেডি হওয়ার টাইমিং ছিল হচ্ছে 8টার মধ্যে আমাদেরকে রেডি হতে হতো, কারণ প্রোগ্রাম স্টার্ট হতে 8টা বাজবে। তো তাই জন্য এরা মেকআপ করতে বসে গেছে সবাই, আর আমিও একটুখানি ভাবলাম যে যতক্ষণ এরা মেকআপ করছে ততক্ষণ আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, কারণ আমার তো আর কোনো কাজ নেই এখন। তারপরে রুমের মধ্যে এলো সার্ভিসিং বয়েজরা, তারা চা তারপরে কিছু স্ন্যাক্স এগুলো দিয়ে যাচ্ছিল। আর সেই দিনকে প্রমি ঠান্ডা লেগে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, খালি হ্যাচ্ছু করে যাচ্ছিলো। তাই জন্য ওকে বললাম যে তুই একটা কাজ কর, আমার ভাগের চাটাও তুই খেয়ে নে। যাই হোক, চাটা খেয়ে এখন এরা ড্রেস পরছে যে 4জন মিলে। দেখো লাইন দিয়ে কীরকম 4জন মিলে ড্রেস পরছে। আমি হট করে নোটিস করাতে আমি এটার ভিডিওটা নিয়ে নিয়েছি, ওরা কেউ জানে না যে আমরা ভিডিও নিচ্ছি। এবার দেখো এরা একদম ফাইনাল রেডি। আমিও ওদের সাথে একটুখানি লুক দিয়ে দিলাম মিররে, এরাও মিররে প্রচুর লুক ফুক দিয়েছে। দিয়ে এরা এখন কি করছে ভগবান জানে, আমি বুঝতে পারছি না। বলছি এই ঢংটা শেষ হতে বোধহয় কিছুক্ষণ টাইম লাগবে, তাই আমি ওখান থেকে সরে গেছিলাম। আমি জানি এদের টাইম লাগবে এই মিররের সামনে থেকে সরতে, তাই জন্য আমি গিয়ে আদার্স কাজগুলো করছিলাম, প্রপস বের করা, বাকি সেই জিনিস রেড করা। ওর বাই দ্য ওয়ে, আজকে আমাদের ছিল সঙ্গীত, আর সঙ্গীতের সাথে সাথে ছিল রিং সেরিমনি। তো এখানে ব্রাইড গ্রুম নিজেদেরকে রিং সেরিমনি কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু হবে আমাদের সঙ্গীত। তো সঙ্গীত শুরু হওয়ার পর কিছুটা এই যে ডান্স কয়েকটা দেখালাম, প্রমি এখানে ডান্স করছে, বাকিরাও ডান্স করছে পিছনে। আর এই দেখো এরমভাবেই হয় সঙ্গীত, বাড়ির লোকরা ডান্স করে আর পিছনে আমরা ব্যাকআপ করি। আর আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সাবস্ক্রাইব।